রাখি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আমি কীভাবে করেছি আর দেখেন, সেটা আমার ভিডিওটা ফলো করেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। খেতে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এই গরমের দিনে ভালোই লাগে খেতে। একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমি রাখি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু পাতলা ঝোল করব। সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই গরমে খেতে ভালোই লাগে পাতলা ঝোল। আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে এরম টুকরো করেছি আর আলুগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিকে কড়াইয়ে তেল বসিয়েছি, মাছটা ভেজে নেবো, চিংড়ি মাছটা। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ হালকা করেই ভাজতে হয়, বেশি ভাজা যায় না। আমার ভাজাও হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো, আলু আর টমেটো। সামান্য একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে ভেজে নেব। নাড়িয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, টমেটোটাও নরম হয়ে গেছে। আমি এই মুহূর্তে এবার একটু ঝিঙেগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর নুনটা তখন আলু ভাজার সময় দিয়েছিলাম, সেটা বুঝে একটু দিতে হবে। একটু সামান্য জল দিয়ে এটা কষিয়ে নেব। এটা কষানো হোক। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেবো। ঝিঙে থেকেও জল বেরোবে, সেই হিসাবে দিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এবার চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5-10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার
আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কাঁচা পেঁয়াজ দেবো। এটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমরা তো পেঁয়াজ ভেজে দিই, কিন্তু একবার এই কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার আমি এটা একটু ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোলটা রেসিপিটা রেডি হয়ে গেছে আর ফুটেও গেছে। পেঁয়াজটা দেওয়ার পর আমি এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট একটু রেস্টে রাখবো চাপা দিয়ে। পাঁচ মিনিট পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। পাতলা ঝোল, খেতে অসাধারণ লাগে। কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য আরও খেতে ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরে একটা এপিসোডে।